আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজ আমি করে দেখাবো গুলশা মাছের ভুনা রেসিপি। চলুন শুরু করা যাক। এখানে সবার প্রথমে আমি কড়াইটা গরম করে তেল দিয়ে নিয়েছি। তারপরে এখানে মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। দেন আমি তারপরে মাছটা ভালো করে মেখে তারপরে আমি মাছটাকে মাখানো হয়ে গেলে একটা একটা করে তেলে দিয়ে ভেজে নিব। মাছটা উল্টে পাল্টে ভালো করে এক পিঠ করে ভালো করে কড়া করে ভেজে নিব। তারপর মাছটা যখন ভাজা হয়ে যাবে মাছগুলোকে তুলে এখানে পেঁয়াজ কুচিগুলো এখানে তেলের মধ্যে দিয়ে হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি ব্যবহার করব দুইটা এলাচ, একটা তেজপাতা, 2 টুকরা দারুচিনি। এবার আমি এখানে ব্যবহার করব, এটা একটু দিয়ে ফোড়ন তুলে নিয়ে এখানে ব্যবহার করব মরিচ বাটা এবং রসুন বাটা। শুকনো মরিচ বাটা 1 চামচ আর রসুন বাটা 1 চামচ। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব জিরা গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ এবং লবণ পরিমাণ মতো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে হালকা কষানো হয়ে গেলে আমি পানি ব্যবহার করে নিব। দেন এখন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা বলক চলে আসলে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়ার পরে এই তো আমার ঝোলটা অনেকটাই ফুটে এসেছে এবং তরকারিটা প্রায় রেডি। আমি এখানে গরম মশলা 1 চামচ দিয়ে চুলাটাকে অফ করে দিব। চুলাটা অফ করা হয়ে গেলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো আমার গুলশা মাছ ভুনা রেসিপি রেডি।